আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো বার্সেলোনাকে নিয়ে। এপ্রিলের 27 তারিখ থেকে মে মাসের 12 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে বার্সেলোনা 5টা বিগ ম্যাচ খেলবে। এই 5টা বিগ ম্যাচের রেজাল্ট যদি বার্সেলোনার পক্ষে আসে তাহলে কিন্তু অবশ্যই এই সিজনে ট্রেবল জয়ের শুভ সম্ভাবনা তৈরি করবে বার্সেলোনা। আমরা যদি 27 তারিখ ম্যাচের দিকে তাকাই তাহলে দেখা যায় এটি হচ্ছে কোপা দেল রের ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে। আমরা কিন্তু সবাই জানি সাম্প্রতিক সময়ে রিয়ালের চেয়ে কিছুটা ভালো ফুটবল খেলতেছে বার্সেলোনা, কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু ইতিমধ্যেই চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেছে, যার কারণে চ্যাম্পিয়ন লিগের যে প্রেশার সেখান থেকে তারা বেরিয়ে এসে কোপা দেল রের ফাইনাল ম্যাচে কিন্তু টোটালি মনোযোগ দিয়ে খেলবে। তাই বার্সেলোনার জন্য এই ম্যাচটা কিন্তু জটিল এবং কঠিন হতে পারে। বার্সেলোনার তার পরবর্তী যে ম্যাচটি সেটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের 1 তারিখে, আর এই ম্যাচটি কিন্তু বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। আর তাদের প্রতিপক্ষ হচ্ছে ইন্টার মিলান। যেহেতু এটা হোম ম্যাচ তাই বড় একটা ব্যবধানে কিন্তু বার্সেলোনাকে ইন্টার মিলানকে হারাতে হবে। তারপরের যে ম্যাচটা সেটা হচ্ছে মে মাসের 4 তারিখে, এটা হচ্ছে লা লিগার একটি ম্যাচ। এই ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে যদি বার্সেলোনা হারাতে পারে তাহলে কিন্তু লা লিগা বার্সেলোনার হাতে কিন্তু চলে আসবে। তারপরের যে ম্যাচটা মে মাসের 6 তারিখে সেটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেকেন্ড লেগ। এই ম্যাচটি কিন্তু খেলতে হবে ইন্টার মিলানের ঘরের মাঠে গিয়ে। তাই এই ম্যাচটিও কিন্তু জটিল এবং কঠিন হবে বার্সেলোনার জন্য। তারপর মে মাসের 12 তারিখে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে যে এল ক্লাসিকো ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে লা লিগার একটি ম্যাচ। মূলত এই ম্যাচটিতে যারা জয়লাভ করবে তাদেরই কিন্তু শুভ সম্ভাবনা থাকবে লা লিগা জেতার। যদিও বার্সেলোনা কিন্তু সমান সংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্ট এগিয়ে রয়েছে, তবুও কিন্তু এই ম্যাচটার জন্য অপেক্ষা করতে হবে ফুটবলবাসীদের। বার্সেলোনা এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নার্ভ ধরে রাখতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর বার্সেলোনা ট্রেবল জিততে পারবে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ।